হরে কৃষ্ণ। আপনাদের সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা একটি সুন্দর প্রশ্ন পেয়েছি, সেটি হচ্ছে যে বৈষ্ণবরা কেন যে বাইরে যে লীলা কীর্তন হয় সেই লীলা কীর্তন শ্রবণে যাচ্ছে না, বিশেষ করে ইস্কনের ভক্তরা যায় না। তো এটা খুব সুন্দর একটি প্রশ্ন। তো আমরা এই বিষয়টা শাস্ত্রসম্মতভাবে আমরা দেখার চেষ্টা করব যে আসলে সমস্যাটা কোথায়। তো তার আগে ছোট একটা মঙ্গলাচরণ করে আপনারা অত্যন্ত শ্রদ্ধার সহিত মঙ্গলাচরণটি করবেন। নম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদই জানাই যে একটা খুব সুন্দর কনসেপ্ট, যে সাধারণত কীর্তনিয়া বাইরের বেশিরভাগ যারা কীর্তনিয়া আছে বা লীলা কীর্তনিয়া, তাদের এই কথা, তাদের এই কীর্তনে কেন ইস্কন ভক্ত বা গৌড়ীয় বৈষ্ণবগণ কেন যান না, কেন তারা সেখানে যান না, কেন তারা অংশগ্রহণ করেন না। অ্যাকচুয়ালি বাইরে যারা কীর্তন করে বেশিরভাগ ক্ষেত্রে খুব কম কীর্তনীয় আছে যারা তারা শুদ্ধ জীবনযাপন করেন, শুদ্ধ জীবনযাপন করেন। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ শ্রীমদ্ ভাগবত থেকে আমরা দেখতে পাই, যখন আপনাদের কাছে যদি ভাগবত থাকে আপনারা বিষয়টি দেখার চেষ্টা করবেন যে সুত গোস্বামী যখন আপনার এসেছিল কি বলে নৈমিষারণ্যে এসেছিলেন, তখন সৌনিকাদি মুনি ঋষিগণ তার কাছে তারা যজ্ঞ করছিলেন। যজ্ঞ করতে করতে তারা সেই যজ্ঞ বন্ধ করে ওনার কাছে যে হরিকথা শ্রবণের জন্য গিয়েছিলেন। তাই হরিকথা কত গুরুত্বপূর্ণ, হোম যজ্ঞের থেকে হরিকথা গুরুত্বপূর্ণ প্রথম দেখানো হলো। দ্বিতীয় হচ্ছে, ওনারা যখন প্রশংসা করছেন তখন ওনারা একটা কথা বললেন যে আপনি সমস্ত শাস্ত্রে পণ্ডিত, আপনি বিচার করতে পারেন এবং আপনি সিদ্ধান্ত দিতে পারেন, এবং আপনি গুরুদেবের সান্নিধ্য থেকে এই বিষয়ে পড়াশোনা করেছেন, শ্রবণ করেছেন। তাই আমাদের এখান থেকে একটা বিষয় বুঝতে হবে, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি ভগবত তত্ত্ববেত্তা, তার মুখ থেকে আমরা হরিকথা শ্রবণ করার চেষ্টা করি বা করা উচিত। এটা হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যারা পালা কীর্তনিয়া, লীলা কীর্তনিয়া, এরা যে আসলে কোন বিষয় নিয়ে কথা বলে, কোন প্রসঙ্গে কথা বলে, দেখবেন যে আপনি ইউটিউবে তো এখন প্রচুর রয়েছে, আপনি বুঝে উঠতে পারবেন না এরা যে আসলে কার ভক্ত, সেটাও আপনার কাছে পরিষ্কার থাকবে না। এরা যখন তখন যে কোনো আরাধ্য ব্যক্তিকে তারা উদ্দেশ্য করে অশাস্ত্রিকভাবেই তারা অনেক ধরনের বিষয় তারা উপস্থাপন করছে। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি তারা কিছুটা হয়তো পড়াশোনা করেছে, কিন্তু গুরু পরম্পরায় তারা পড়াশোনা করেনি। গুরু পরম্পরায় পড়াশোনা না করার কারণে অ্যাকচুয়ালি তাদের কোনো মানে যে ভক্তির যে ডিপনেস, সেটি আমরা সেভাবে আমরা আপনারাই দেখুন যে একজন ভক্ত, সে আসলে কি বলতে চাইছে, ভক্তের কাজ কি, ভগবানকে উপস্থাপন করা। ভক্তর যে এই যে কীর্তন শব্দটি ব্যবহৃত হচ্ছে, যেমন বিভিন্ন কীর্তনী আছে, আপনারাও জানেন, আমি নাম বলতে চাই না। তো বিভিন্ন কীর্তনী আছে, বিভিন্ন কীর্তন আছে। তো এই ধরনের যে এই কীর্তন তো সমাজ সংস্কারের জন্য নয়, কীর্তন তো ভগবানের বিষয় মানুষকে জানানোর জন্য, ভগবত ভক্তি মানুষের ভিতরে নিয়ে আসার জন্য। উদাহরণ শুধু সেটুকুই, ততটা পর্যন্ত উদাহরণ দেওয়া দরকার যতটা উদাহরণের মাধ্যমে পারমার্থিক কল্যাণ হয়। যদি সমাজ সংস্কার করার ইচ্ছা হয় তাহলে কীর্তনের নাম ভাঙিয়ে নয়, কীর্তনে একটা আলাদা জায়গা। রাবণ সেই কাজটি করেছিল, সন্ন্যাসীর বেশ ধারণ করে তার অসুরত্ব প্রকাশ করেছিল, অসুরত্ব। তাই আপনার সমাজ সংস্কার করার দরকার আছে, অবশ্যই করবেন। ভৌতিক জগতে এটিরও দরকার আছে, ভৌতিক জগতে সব কিছুর দরকার আছে, এটা সত্য, ভৌতিক কল্যাণের জন্য। কিন্তু আপনি একটার সাথে আর একটা মিশিয়ে নয়, আপনি একটার পোশাক পরে আরেকটার জ্ঞান দিতে পারেন না, এটা অসম্ভব একটি বিষয়। এটাই সাধারণ মানুষের সাথে চিটিং করা হচ্ছে। কীর্তনের নামে চলছে সমাজ সংস্কার। সমাজ সংস্কার, সে তো কীর্তনও বোঝে না, সমাজ সংস্কারও বোঝে না। রাজা রামমোহন রায় হয়ে যান, আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যান, তারা কীর্তনের নামে এগুলো করেননি।
মোস্ট অফ দেম আর রেসপেক্টেড টু আস। তারা অত্যন্ত সম্মানীয় ব্যক্তি আমাদের কাছে। তারা কীর্তনের নামে এগুলো করেননি। তাই কীর্তনের নামে যারা সমাজ সংস্কারের নামে তারা সমাজকেও নষ্ট করছে। তাই আমাদের পদ্মপুরাণ থেকে আমরা একটা শ্লোক পাই, সেটি হচ্ছে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিন বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাত হইব কল্পতে। সমাজে উৎপাতের সৃষ্টি করে শ্রুতিশাস্ত্র স্মৃতিশাস্ত্র পুরাণাদি না মেনে যদি কেউ ভক্তির ভাব দেখায় না, এরা সমাজে শুধু উৎপাতের সৃষ্টি করে, যেটা আমরা এখন লক্ষ্য করছি। কোন বিষয়ে তারা কথা বলছে, কি বিষয় নিয়ে তারা কথা বলছে? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু, আর মানুষও যাচ্ছে তাদের কাছে। মানুষ কেন যাচ্ছে? মানুষের যাওয়ার প্রয়োজন কি? আপনার যখন পেটে অসুবিধা হয়, আপনি তো কোনো ইঞ্জিনিয়ারের কাছে যান না। আপনার যখন চোখে ডিস্টার্ব হয়, তখন তো আপনি ডেন্টিস্টের কাছে যান না। তাহলে ভক্তি বিষয় জানার জন্য, ভক্তি বিজ্ঞান জানার জন্য আপনার ভক্তের নিকটে যেতে হবে। তবে বিজ্ঞানার্থম স্বগুরুম অভিগচ্ছেদ, সেই বিজ্ঞান জানার জন্য সেই বিষয় গুরু। মানুষ আনন্দ নেওয়ার জন্য যাচ্ছে নাকি গুরুর কাছে যাচ্ছে? গুরুদেবের কাছে ছাড়া কোনো জ্ঞান থাকে না। আপনার যদি দরকার হয় তাকে গুরু বানাতে হবে, আর গুরুকে তার নিজের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কীর্তনের নামে কীর্তন প্ল্যাটফর্ম, কীর্তন একটা প্ল্যাটফর্ম। এর যারা শুদ্ধ কীর্তন করছে, তাদেরকে অপমান করা হয়। কীর্তনের নাম করে কীর্তনের মাঝে অন্য কোনো বিষয়, ধর্ম বিরোধী কোনো বিষয় বলা আমাদের উচিত নয়। সনাতনকে হিট করে, সনাতনের আরাধ্য ইষ্টদেবকে হিট করে এমন কোনো কথা আমাদের বলা উচিত নয়। আপনার যদি নিজস্ব কোনো মতামত থাকে আপনি বলবেন, আপনার নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করুন। এইভাবে এই বিষয়গুলো হয় বিধায় ইসকন বা গৌড়ীয় বৈষ্ণবগণ কীর্তন যারা করে তাদের কাছে যায় না। সাধারণত শাস্ত্রে এভাবে বলা হচ্ছে, পদ্মপুরাণ এভাবে বলা হচ্ছে, অবৈষ্ণব মুখোদ্গীর্ণম পুতম হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্পশিষ্টম যথাপয়। পদ্মপুরাণ সেখানে বলা হচ্ছে, আবার বলছি, অবৈষ্ণব মুখোদ্গীরম পুতম হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম। অবৈষ্ণবদের মুখ থেকে যদি হরিকথাও বেরোয়, যেটা পুতম, পুতম মানে কি? পুতম মানে পবিত্র, হরিকথামৃতম হরিকথা, তথাপি বলছে শ্রবণম নৈব কর্তব্যম। যদিও হরিকথা অত্যন্ত পবিত্র এবং সেটা যদি অবৈষ্ণবের মুখ দিয়ে বেরোয়, যখন অবৈষ্ণবের মুখ দিয়ে বেরোচ্ছে তখন বলছে শ্রবণম নৈব কর্তব্যম, এটা শ্রবণ করা উচিত নয়। তাই কৃষ্ণস্থ বস্তু, কৃষ্ণের সাথে যারা যুক্ত আছে সেই সকল ভক্তের যারা গুণাবলী কীর্তন করছেন বা কীর্তন করছেন না, যা করছেন, সাধারণ মানুষ উচিত তাদের কাছে না যাওয়া, তাদের কাছ থেকে না শোনা। কেন বলা হচ্ছে যে সর্বোচ্ছিষ্টম যথাপয়, অর্থাৎ দুধ আমাদের জন্য অত্যন্ত কি পুষ্টিকারক, কিন্তু যদি সাপে মুখ দেয় সেই দুধে সর্বোচ্ছিষ্ট দুধ যেমন আমাদের কি হবে, মৃত্যুর কারণ, বিষাক্ত হয়ে যায়, ঠিক তেমনি যদি অবৈষ্ণবের মুখ থেকে আমরা কৃষ্ণ বিষয়ক কোনো তত্ত্ব শ্রবণের চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের মৃত্যুর হানি আছে। এবং এখানে কি ধরনের মৃত্যু হয় এটা তো আমরা দেখতেই পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, পারমার্থিক মৃত্যু হয়। একটা সমাজ তৈরি হয়, একটা জেনারেশন তৈরি হয় যারা ভগবান সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ করেন, কিন্তু ভগবান কনসেপ্টটি সহজ সরল। দেখুন, একটা সিম্পল একটা কনসেপ্ট বা ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা স্কুল থেকে কিছু স্টুডেন্ট পাস করেছে, কিছু স্টুডেন্ট ফেল করেছে। যারা পাস করেছে এর মানে হচ্ছে এরা টিচারের কথা মান্য করেছে। কিছু স্টুডেন্ট ফেল করেছে মানে কি তারা টিচারের কথা অমান্য করেছে। এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে এখানে আমরা দেখতে পাই যে যারা মান্যতা দিয়েছে, আমাদের উচিত সেই সকল স্টুডেন্টদের কাছ থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করা।
গুরু পরম্পরাকে মান্যতা দিয়ে যারা অলরেডি ভক্তিতত্ত্ব হৃদয়ঙ্গম করেছে, আমার আপনার কাছে ভক্তিতত্ত্ব হৃদয়ঙ্গম কেন হচ্ছে না? আমি কেন কৃষ্ণতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারছি না? আমি কেন বলরাম তত্ত্ব নিত্যানন্দ তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারছি না? আমি কেন আমাদের সনাতন শাস্ত্রের অন্যান্য যে কনসেপ্ট, যেগুলি অন্যান্য ভক্তের কাছে এটা পরিষ্কার, আমার আপনার কাছে কেন পরিষ্কার নয়? নিশ্চয়ই এর পিছনে কিছু কারণ আছে। আমি সেইভাবে শিখিনি যেভাবে গুরুদেব আমাকে শিখতে বলেছেন, আমি হয়তো সেইভাবে শিখিনি যেভাবে গুরু পরম্পরার নির্দেশ শেখা উচিত। সেই জন্য আমার আপনার কাছে প্রিন্সিপালগুলি ঠিক বুঝতে পারছি না। যখন বুঝতে পারছি না, তখন আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের মন্তব্য করছি। আর ইউটিউব তো একেবারে ওপেন প্ল্যাটফর্ম সকলের জন্য, যে যার ইচ্ছা যেমন করে উপস্থাপন করছে, করেই যাচ্ছে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত মূল বক্তার কাছ থেকে সনাতন ধর্ম শ্রবণ করা। মূল বক্তা হচ্ছে এখানে এই শ্লোকে বলা হচ্ছে, মূল বক্তা যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তত্ত্বতভাবে কৃষ্ণকেই জানেন। কৃষ্ণকে জানার দুই রকম ভাব আছে। একটি হচ্ছে শত্রুভাব, কংস জেনেছিল। একটি হচ্ছে বন্ধুভাব, যারা গোপীরা বা সুদামা আদি সখ্য অর্জুন এনারা জেনেছিল। কোনটি আমাদের জন্য উত্তম? আনুকূল্য না কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তম? অনুকূলে যদি কেউ কৃষ্ণের অনুশীলন করে, অনুকূলে, প্রতিকূলে নয়। প্রতিকূলে কংস করেছে, রাবণ করেছে, কুম্ভকর্ণ করেছে, হিরণ্যকশিপু, এরা প্রতিকূলে কৃষ্ণেরই ভজনা করেছে। সবসময় কৃষ্ণের বিষয়ে চিন্তা করতেন। কখন আমাকে মারবে, কখন আসবে, কিভাবে আমি বাঁচবো কৃষ্ণের হাত থেকে। অলওয়েজ কৃষ্ণের কথা চিন্তা করতেন। তো রূপ গোস্বামী বললেন যে এটা ঠিক চিন্তা নয়। চিন্তা হওয়া উচিত অনুকূলে চিন্তা করুন, অর্থাৎ ভক্তির অনুকূলে চিন্তা করুন, অর্থাৎ ভক্ত হয়ে চিন্তা করুন। তাই প্রত্যেকটা মানুষের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা সেই সকল ব্যক্তির কাছেই যান হরিকথা শ্রবণের জন্য, যারা প্রকৃতপক্ষে হরিকথাকে নিজের জীবনে প্রয়োগ করেছেন, হরিকথার মাধ্যমে, হরিচিন্তনের মাধ্যমে, হরির আইনের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করছেন। বাইরে যে অনেক বড় বড় কথা বলে বাড়ি এসে সেই কথার বাইরে জীবনযাপন করা, এটা অত্যন্ত খুব লজ্জাজনক একটি জীবনযাপন। যে আপনি কিভাবে ঠকছেন, কিভাবে ঠকাচ্ছেন মানুষকে। আপনি বলছেন টাকা ইনকামের জন্য হাজার কথা, কিন্তু আপনি নিজে মানছেন না, আপনি নিজে সেটি মানতে পারছেন না। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, যে আপনি কার কাছ থেকে কি ধরনের তত্ত্ব নিবেন বা কি ধরনের তত্ত্ব দিবেন, সেই শিক্ষাকে গ্রহণ করুন। আপনি কি বলবেন কি বলবেন না, কি করবেন কি করবেন না, সে বিষয়ে শ্রীমদ্ ভাগবত গীতায় শ্লোক আছে, তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য ব্যবস্থিত। শাস্ত্রই তোমার একমাত্র প্রমাণ কোনো কিছু কর্তব্য নির্ধারণে। তো আপনি কি বলবেন কি বলবেন না, আপনি কার কাছ থেকে শুনবেন কি শুনবেন না, কার কাছ থেকে শুনবেন না, এখানে বলা হচ্ছে সেই কথাটি। এখানে সেই কথাটি বলা হচ্ছে, অবৈষ্ণব মুখোদ্গীর্ণম, অবৈষ্ণবদের মুখ থেকে বেরোনো মুখোদ্গীর্ণম পূতম হরিকথামৃতম। অত্যন্ত পবিত্র এই হরিকথা শ্রবণম নৈব কর্তব্যম, শ্রবণ করা উচিত নয়। কেন? সর্বোচ্ছিষ্টম যথাপয়, এগুলো হচ্ছে সর্বোচ্ছিষ্ট। দুধ আছে, কিন্তু দুধে সাপ মুখ দিয়েছে, সাপের বিষ মেশানো আছে। সুতরাং সকল সুধী সমাজের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই শ্রবণ করেন। শ্রবণম মঙ্গলম, শ্রবণ থেকেই সব। নববিধ ভক্তির প্রথম লক্ষণ হচ্ছে শ্রবণম। কিন্তু আপনারা তার কাছ থেকে শ্রবণ করেন যারা তাদের জীবনকে এই শাস্ত্রের আলোকে পবিত্র করার চেষ্টা করছে, যারা তাদের জীবনকে শাস্ত্রের আলোকে পরিচালনা করছে। শুধু এইটুকু অনুরোধ জানিয়ে আজকে এখানেই আমি এই কথার বিশ্রাম রাখছি। সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে ভিডিওটি আপনার দেশে বিদেশে যত আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে প্রত্যেকের কাছে পাঠিয়ে দিন।
তাহলে সনাতন ধর্মের প্রচার একদিন দেখবেন যে অ্যাজ ইট ইজলি সনাতন ধর্মের প্রচার শুরু হয়ে যাবে। তো আজ এ পর্যন্ত। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।